যে কজন উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের প্যান্ডেলের নিচে নিয়ে আসছেন। আমরা অন্তত একটু সুন্নাত তরিকায় বসি, সংখ্যায় কম হইলেও আল্লাহ পাকের নিকটে আমাদের গুরুত্ব কম না। একজন মুসলমান পৃথিবীতে ঈমান অবস্থায় থাকা সত্ত্বে আল্লাহ পাক কিয়ামত প্রতিষ্ঠিত করবেন না, গোটা পৃথিবীর সব ঠিক রাখবেন একজন ঈমানদারকে কেন্দ্র করে। বসার সুন্নাত হলো গোল হয়ে বসতে হবে, মাঝখানে জায়গা খালি রাখা যাবে না। দয়া করে আল্লাহর দিক তাকে একটু দাঁড়িয়ে যান, জানান আমরা দাঁড়ান, দাঁড়ায়া সুন্দর করে বসেন। যেনারা আসবেন ওনারা যাতে আমাদের দেখা দেখি সুন্নাত তরিকায় বসতে পারেন। মাঝে খালি রাখবেন না, সারিবদ্ধ হয়ে বসেন, গোল হয়ে বসেন, জামাতের সাথে চেপে বসেন। জি মুরব্বী, এর ভিতরে ঢুকেন। এই যে বাবা দাঁড়ান, মাশাআল্লাহ। এই দাঁড়ানো, এই মেহনত কার জন্য ভাই? আল্লাহর জন্য। এটা একটা আমল, বহুত বড় আমল। এটা গতানুগতিক কোনো কনসার্ট অনুষ্ঠান বা কোনো আয়োজনের বিষয় না। এটা মাহফিল, এটা ইবাদত। এটা কি? আর ইবাদত সুন্নাত তরিকায় করতে হয়। কোন তরিকায়? আজ যেন একটু কষ্ট দিলাম, কষ্ট পেলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, क़ल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद से तेरे पास नहीं। अल्हम्दुलिल्लाह। अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु बड़ मेहरबानी करे এই ফিতনার জামানায় গতকালকে এই মুহূর্তে হয়তো আমরা বিভিন্ন গুনাহের মজলিসে না হয় বেহুদা কাজে বা দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আজকের এই মুহূর্তটা, এই আমলটা আল্লাহ পাকের কাছে এত দামি যে হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটি আমলের দ্বারা যিনি আমল করেন ওনার বাবার নাম সহ আল্লাহ পাকের দরবারে, এবং দ্বিতীয় আমলের কারণে আল্লাহ পাকের মাহবুব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে ওই আমলকারীর বাবার নাম সহ উল্লেখ করা হয়। এমন আমল কয়টি ভাই? দুইটি। কোনো বান্দা যখন আল্লাহ পাকের জিকির ও ফিকিরে মশগুল হয়, আল্লাহ পাকের স্মরণের মজলিসে বসে, যেই মজলিসটা আল্লাহ পাকের স্মরণ, আখিরাতের স্মরণ, আল্লাহ পাকের সন্তুষ্টিকে কেন্দ্র করে হয়, এমন মজলিসের শ্রোতা এবং বক্তার বাবার নাম সহ ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পেশ করেন। যেমন আপনি বসে আছেন, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আপনার বাবার নাম ছিল আব্দুর রহমান, তো ফেরেশতা আল্লাহ পাককে গিয়ে বলবে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় পশ্চিম করদি জামে মসজিদের প্রাঙ্গণে মাহফিলের ওই মাঠে বসে আপনাকে স্মরণ করতেছে। তো আল্লাহ পাক বলবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে যে তারা আমাকে কেন স্মরণ করতেছে, আজকে এত নীরব কেন, নিস্তব্ধ কেন? গতকালকে তো কেউ টিভির সামনে বসে হাসি তামাশায় লিপ্ত ছিল, গপ গুজারিতে লিপ্ত ছিল, আজকে একটা সাধারণ পাটির উপরে বসে তারা চুপ হয়ে আছে, কি চায় তারা? ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত পেতে চায়, আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ পাক প্রশ্ন করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই, তবে আপনার কিতাব থেকে তারা জেনেছে, আপনার নবীর হাদিসের মাধ্যমে তারা জানতে পেরেছে যে আপনার শাস্তির একটি স্থান আছে যার নাম জাহান্নাম। সেই জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে তারা বাঁচতে চায়, কারণ তারা অন্য অন্য নাফরমান বান্দাদের মতো নয়, তারা নাস্তিক নয়, তারা হলো আস্তিক ইমানদার বান্দা। আচ্ছা, তারা আমার জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, আমাকে দেখেছে? বলে আপনাকেও দেখে নাই, কিন্তু তারা অনুভব করতে পারে আপনি তাদের সৃষ্টিকর্তা। পারে কিনা ভাই? সেজদা দিলে মজা লাগে কিনা? এক ওয়াক্ত নামাজ না পড়লে বিরক্তি লাগে কিনা, কষ্ট লাগে কিনা? লাগে। গুনাহ করলে শান্তি পায় না ইমানদার, ইবাদত করলে শান্তি পায়। যদি এতটুক অনুভূতি আমাদের মধ্যে থাকে তাহলে বোঝা যাবে আমরা ইমানদার। যদি ইবাদত করলে মজা না লাগে আর গুনাহ করলে বিরক্তি না লাগে, কষ্ট না লাগে, তো বুঝতে হবে আমি ইমানদার, তবে আমার ইমানের পাওয়ার একেবারে মিটি মিটি জ্বলতেছে, খুবই কম। মুনাফিকের ইমানের মতো। কিসের মতো? মুনাফিক মাগরা মুসলমানের ইমানের মতো
যারা পাপকে নাকের ডগায় বসা মাছির মতো মনে করে, পাপ তাদের কাছে কোনো বিষয়ই না। তো এই ইমানদার বান্দাদের ব্যাপারে ফেরেশতারা বলতে থাকে যে আল্লাহ, তারা না দেখে আপনার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে আপনার সন্তুষ্টির জন্য, আপনার দিদারের জন্য তারা আজকে নিস্তব্ধ। তারা হেদায়াত পাওয়ার জন্য এসেছে, তারা ক্ষমা চায়, তারা জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, এই বান্দারা যদি শেষ পর্যন্ত বসে থাকে, ওই মজলিসের শেষ পর্যন্ত যদি তারা বসে থাকে, তো ফেরেশতারা তোমরা এলান করে দিও কুমু মাগফুর আল্লাকুম, যে হে আল্লাহর বান্দারা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আজকের এই মজলিস কেন? হেদায়াত পাওয়ার জন্য। বলেন কিসের জন্য? ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে বাড়ানোর জন্য। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহর বান্দাদের সামনে যখন দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন বলছে তাদের ঈমান বেড়ে যায়। এজন্য দেখবেন এই মজলিসে বসলেই মন নরম হয়ে যায়। এই মজলিসে বসে প্রত্যেকেই তওবা করে যে বাকি জীবন আর কোনো গুনাহ করব না। এই মজলিসটার এত দাম কেন? এই মজলিসের চারদিকে আসমান পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতা বেষ্টন করে রেখেছে। সহিহ বুখারীতে আসছে, কোনো সন্দেহ নেই। এই জন্য এখানে এই মজলিসে যদি বসেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা 10টা পর্যন্ত বসলে 1 লাখ 2 লাখ টাকা পাবেন না। কিন্তু গোটা পৃথিবীকে লাখো কোটি বার বিক্রি করলে যা না হবে, তার থেকে বেশি দৌলাতে হেদায়াত আপনি পেয়ে যেতে পারেন। যদি নসিবে মিলে যায় তো আপনি দুনিয়ারও বাদশাহ, আপনি আখিরাতেরও বাদশাহ। যে আল্লাহকে পেয়ে গেছে, তার যদি এই পৃথিবীতে কিছুই না থাকে, আল্লাহে সে বাদশাহ, চিরদিনের বাদশাহ। আর যে গোটা পৃথিবী পেল কিন্তু আল্লাহকে পেল না, সে আসলে প্রকৃত অর্থে কিছুই পেল না। তাহলে এখানে বসলে আমরা কি পেতে পারি? হেদায়াত, আল্লাহ পাকের সন্তুষ্টি। এখানে বসার দ্বারা আমাদের গুনাহ মাফ হতে পারে, পারে কিনা বলেন? তাহলে এই বয়ান যে আমরা শুনব, এই বয়ান শোনার নিয়ত কি হবে? বয়ান শোনার নিয়ত হবে নিজের অজ্ঞতা দূর করা। বলেন, আমলি কথাগুলো শুনে আমল করে আখিরাতের জীবনকে সুন্দর করা। তো আমি এই দামি দামি কথাগুলো নিজে শুনব এবং অন্যকে এই কথা আমি জানাবো। বাসায় গিয়ে বিবিকে বলবো, বাচ্চাকে বলবো, প্রতিবেশীকে বলবো, কি লাভ হবে? আমি যদি আমল করতে নাও পারি, তারা যদি আমল করে, যাদের কাছে আমি এই জ্ঞান পৌঁছে দিয়েছি, সে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, তার সওয়াব থেকে 1 চুলো কম করা হবে না। ওই পরিমাণ এক্সট্রা সওয়াব আল্লাহ পাক আমাকে দিয়ে দিবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কেউ আছো আমার থেকে 5টি নসিহতের কথা গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নসিহতের কথা বলবেন আর সেই নসিহতের কথা আমরা নিব না, তা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, 5টি কথা কি আমাকে বলুন, আমি এটা গ্রহণ করব। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, হাত ধরে আমার আঙ্গুলগুলো গণলেন। তো আঙ্গুল কেন ধরলেন?
কথাগুলো যাতে অন্তরে গিয়ে বসে। বুঝেন নাই মনে হয়? একজনের হাত ধরে কথা বললে আর দূর থেকে কথা বললে এর মধ্যে পার্থক্য আছে কিনা? তো কাছে গেলেন, যাওয়ার পরে হাত ধরলেন, নসিহাত করবেন কয়টা? 5টা। এ নসিহাত কে করতেছেন? আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়াজ কি? ওয়াজ তো কোরআন আর হাদিস। ওয়াজ কোরআন আর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছো আমার থেকে 5টি কালিমা শিখবা? কালিমা দ্বারা উদ্দেশ্য হলো 5টি নসিহাতের কথা, যেই 5 কথার উপরে আমল করলে তুমি নিশ্চিত জান্নাতি হবা। সুবহানাল্লাহ বিহামদি। কথা কয়টি? 5টি। তো আমাদের উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া নাকি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমার থেকে 5টি নসিহাত গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বেড়ে গেলেন, গিয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং হাতের আঙ্গুলগুলো গণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহাত করবেন 5টি, হাতে আঙ্গুল কয়টি? 5টি। আচ্ছা, ওই মজলিসে থাকলে অনেক শান্তি পাইতাম না? কথা বলেন। ওই 5টি নসিহাত কি আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, না কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নরনারীর জন্য? তাহলে এই 5টি নসিহাতেই যদি আমরা মুখস্থ করতে পারি, এর উপরে আমল করতে পারি, আমি মনে করি আমাদের মাহফিল সাকসেস। কি বলেন সভাপতি সাহেব? আল্লাহ পাক আমাদেরকে এই নসিহার উপরে আমল করার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আর আপনার উপদেশ আমরা গ্রহণ করব না, তা হতে পারে না। আবু হুরায়রা কোন সাহাবী? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মশহুর মুহাদ্দিস সাহাবী। হাদিসের কিতাব থেকে এই দুইজনের নাম মুছে দিলে হাজার হাজার হাদিসের পৃষ্ঠা খালি হয়ে যাবে। হাদিস যারা খাতায় নয়, কিতাবে নয়, ডাইরেক্ট সিনায় গ্রহণ করেছেন, এই দুই মশহুর মুহাদ্দিস সাহাবী, তার মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি বিড়ালকে বড় পছন্দ করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করে আবু হুরায়রা বলে ডাকতেন। সেই সাহাবী বলতেছেন, আমি গ্রহণ করব 5টি কালিমা। আমি আপনাদের থেকে জানতে চাই, সেই 5 কালিমা কি আপনারা গ্রহণ করবেন না? কে কে করবেন? হাত উঠান। তাহলে হাতের আঙ্গুল কয়টি? 5টি। নসিহাত কয়টি? 5টি। বলে হুজুর 5টি নসিহাত, আজকে বয়স 60 বছর বা 70 বছর, কত হাজার হাজার নসিহাত আমরা শুনে আসছি, তাতে আমাদের কিছু করতে পারে না এই বক্তারা, আপনি 5টি নসিহাত দিয়ে জান্নাতে পাঠাই দিবেন? আমরা তো সেই শ্রোতা, লোহার থেকে আরো মজবুত, পিটান দিলে কি বলে, যেই সেই। ভাইরা আমার, 5টি নসিহাতের উপরে যদি আমল করা যায় অবশ্যই জান্নাত নসিব হবে। কিন্তু এই 5টি নসিহাতের উপরে আমল করতে হবে। কেন করতে পারি না? আমরা নসিহাতের কথাগুলো শুনি কিন্তু আমলে আনতে পারি না। সাহাবায়ে কেরাম নসিহাতের কথা শুনতেন, এমনও সাহাবী ছিল একটি কথা শুনতেন নসিহাতের, কয়টি? বাড়ি চলে যাইতেন, যাওয়ার পরে ওইটার উপরে পূর্ণাঙ্গ আমল করতেন। যখন ওই আমলটা তার জিন্দেগিতে পুরা চলে আসতো, আবার এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা নসিহাতের কথা বলেন। তো আমরা তো জীবনভর নসিহাতের কথা শুনি, কিন্তু আমল যদি না করি, এইরকম নসিহাতের কথা যত বড় আলেমই বলুক, যত বড় বক্তাই বলুক, বক্তা যত বড়ই হোক, ডাক্তার যত বড় হোক, চিকিৎসা যত সুন্দর হোক, আমাকে প্রেসক্রিপশন লিখে দিল, কিন্তু আমি এটা ফেলে বাসায় চলে গেলাম,
আমি ঢাকা গেলাম পিজিতে, কথার কথা, পিজির সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেলাম। উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে আমার রোগ নির্ণয় করে দিল। উনি বলল যে আপনার এই 2টি রোগ আছে ভিতরে, এই রোগের জন্য আপনার এই ঔষধ খেতে হবে। আমি ভিজিট দিয়ে কেমন এখান থেকে কষ্ট করে ঢাকা গিয়ে ডাক্তারকে নির্ণয় করে ভালো ডাক্তার নিয়ে আসলাম। তা ভালো ডাক্তারের কাছে গেলাম, একবারে পিজিতে, সরকারি হাসপাতাল, বড় হাসপাতাল। আবার যিনি ডাক্তার বড় মাপের ডাক্তার, কেমন সবই ঠিক। আমাকে প্রেসক্রিপশন লিখে দিল। আমি ওই প্রেসক্রিপশনটা ডাক্তারের ওই টেবিলের উপরে অথবা বের হওয়ার সময় ডাস্টবিনে অথবা রাস্তায় ফেলে বাড়িতে চলে আসলাম। যদি আসি, আবার যদি আর একজন ডাক্তার দেখাই ইন্ডিয়ায় গিয়া, আর একজন ডাক্তার দেখাইলাম বিদেশে গিয়ে, কেমন পশ্চিমা কোনো উন্নত রাষ্ট্রে গেলাম, আমেরিকায় গেলাম, লন্ডনে গেলাম, এভাবে সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের কাছে গেলাম। তারা প্রেসক্রিপশন লিখতে রইল, আমিও যাইতে রইলাম, জানতে রইলাম যে আমার এই রোগ হয়েছে, কিন্তু আমি এই ঔষধগুলো কিনলাম না, অথবা ঔষধ নিলাম কিন্তু বাড়িতে নিয়ে এই ঔষধ নিয়ম অনুযায়ী খাইলাম না। তাহলে আমি সুস্থ হব তো? কথা বলেন, হব? হ্যাঁ, একটা প্রশ্ন, হুজুর সারা বাংলাদেশে এত ওয়াজ হয়, বিশেষ করে শীতের সিজনে এত মাহফিল, এমন কোনো দেওয়াল নাই যা পোস্টালে ঢালা না, একবারে ঢালাই করা পোস্টাল দিয়ে, দেওয়াল দেখা যায় না। এক একটা দেওয়ালে কমপক্ষে 50-60টা পোস্টাল দেওয়া। আজকে একই দিনে এই সময় এট এ টাইম মাদারীপুরের আশেপাশে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু পাবলিকের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে না। মাহফিলের আগেও মসজিদের মুসল্লির যে অবস্থা, মাহফিলের পরেও একই অবস্থা। মাহফিলের আগের দিন এলাকার যুবকদের যে অবস্থা, মাহফিলের পরের দিন সেই অবস্থা। আগের দিনও গান বাজাইছে, পরের দিনও গান বাজায়। মাহফিলের আগের দিনও মহিলারা বেপর্দা হয়ে মাদারপুর শহরে ঘোরাফেরা করছে, আর মাহফিলের দিন তো বেপর্দা হয়ে ডাইরেক্ট মাহফিলের বাজারে আসছে। যেখানে মাহফিল হয় পাশে ছোট্ট একটা বাজার থাকে না, ওখানে ঘোরাফেরা করে। তাহলে মাহফিল কোন কাজের জন্য? এখন আপনি ডাক্তার নিয়ে আসছেন, বক্তা নিয়ে আসছেন, মনে করেন 1 লক্ষ টাকা দিয়া, হেলিকপ্টার দিয়ে আসলো, সে আপনাকে বলল এই কাজগুলা ছেড়ে দেন, এই কাজগুলা করেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি বিশাল বড় বক্তার ওয়াজ শুনলেন, ওখানে বসে কতক্ষণ হাসলেন, কতক্ষণ কানলেন, কিন্তু উঠে গিয়ে আমলের কোনো পরিবর্তন আপনার হলো না। তো এইভাবে ওয়াজ হতে হতে একদিন দেখা যাবে এই পৃথিবী থেকে দিন বিদায় নিছে, আর মানুষ অটোমেটিক বদ্দিন হতেই চলেছে। একটা সময় সিংহায় ফুঁক দিবে, হাসরের ময়দান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আমলের পরিবর্তন আসছে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই সমগ্র জগৎবাসীর ডাক্তার ছিলেন, বিশেষ করে মানব জাতির ডাক্তার ছিলেন, শারীরিক এবং আধ্যাত্মিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই উম্মতকে সর্বপ্রথম যেই নসিহা করতে হবে, সেই নসিহাতটা করতে হবে এমন নসিহাত যেটা পালন করলে পরের গুলার উপরে তার আমল করার তৌফিক হবে। তো কোরআন বলে দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন থেকে একটু আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াজ শুনতে পারো, তাবলীগ করতে পারো, হক্কানি পীরের মুরিদ হতে পারো, গাট্টি নিয়ে দৌড়াইতে পারো, তসবি টিপতে পারো, দেশ থেকে দেশ চলে যেতে পারো হেদায়াতের জন্য। কিন্তু হেদায়াত তুমি ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত মুত্তাকি না হবে। কোরআন বলে দিয়েছে। ওয়াজ অনেকেই শোনে,
আমরা কারা যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করেছেন, জিবরাইল আমিন তাজা কোরআনের আয়াত নিয়ে আসছেন, কেবল নাজিল হয়েছেন। এই জিবরিল আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর হুজুর এই কথা জানাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে দুই শ্রেণীর লোক ছিল। এক শ্রেণী খাঁটি ইমানদার সাহাবী, আর এক শ্রেণী ছিল পোশাকে আশাকে ইমানদার, অন্তরের ভিতরে ছিল ফাঁক ফুটা। এর নাম হলো মুনাফিক। নাম কি? মুনাফিক কাকে বলে? মুনাফিক তো কপালে লেখা থাকে না, মুনাফিক কারো নাম না, মুনাফিক আচরণ দিয়া বোঝা যায়। মুনাফিক বলা হয় যার উপরে কোনো ফাঁক নাই, মনের ভিতরে ফাঁক, তারে কয় মুনাফিক। অনেক লোক আছে তারা মুনাফিক হইয়া বয়ান শুনতে বসে। তো হুজুর একটা কথা বললেন, হ্যাঁ, বাড়ির থেকে নিয়ত করছে আমি যে সুদ খাই, সব হুজুর মিল্লা সুদের কথা বললেও সুদ দিয়েই তো আমার ব্যবসা বাণিজ্য আর বাড়ি গাড়ি করতে হবে, এই ওয়াজ আমি আর বাড়ি পর্যন্ত আনব না। সে দোয়া শিখে সব ওয়াজ গ্রহণ করে কিন্তু সুদ ছাড়ে না। এটা তার মহা একটা রোগ, ঠিক কিনা বলেন? এই রোগী যতক্ষণ পর্যন্ত এই সুদের পাপ থেকে ফিরে না আসবে, আব্দুল কাদের গিলানীর মতন আল্লাহর ওলিও যদি ওয়াজ করে, ওয়াজ শুনবে, এ পর্যন্তই, তার জিন্দেগিতে পরিবর্তন আসবে না। নামাজের আগে ওযু করতে হয় না? কথা বলেন। নামাজ পড়ে বলেন ওযু আগে, ইবাদত পরে, হালাল খাওয়া আগে। ওযু হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা। এজন্য কোরআন বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আগে হালাল খাও, এরপরে আমল করো। আগে হালাল খাও, এরপরে ওয়াজ শোনো। আগে হালাল খাও, এরপরে তাবলীগ করো। আগে হালাল খাও, এরপরে মুরিদ হও। হালাল খেতে হবে। সেম, আগে ওযু করো, এরপরে তাহাজ্জুদ পড়ো। আগে ওযু পড়ো, এরপরে কোরআন তেলাওয়াত করো। তো এই সমস্ত ইবাদতের আগে যেমন ওযু, বুঝেন নাই মনে হয়? ওয়াজ শুনে এই ওয়াজকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বের করতে হলে, এই ওয়াজের প্রেসক্রিপশনের উপরে আমল করতে হলে, ওয়াজকে জিন্দেগিতে ফিট করতে হলে সবার আগে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আগে মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। মুত্তাকি কাকে বলে? যে আগে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে, পরে ইবাদত করে। তাহলে আগে খালই ঠিক করতে হবে, পরে মাছ ধরতে হবে। বলেন একমত আপনারা? খালই আছে না? খালই ওই দেখেন নাই, মাজার সাথে খালই বাইধা এরপরে খেবলা জাল খাওয়ায়, মাছ পাইলে খালইতে রাখে। এখন খালই ফুড়া। খালই কি? সারাদিন অনেক ধরনের মাছ উঠছে, প্রায় আধা মনের মতো মাছ পাইছে, কিন্তু খালই ফুড়া। কয় কেজি মাছ বাড়িতে যাবে? এই যে শ্রোতা দেখেন না, ম্যাক্সিমাম খালই ফুড়া। এই কারণে ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না। এ কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো জানতেন। এই জানতেন কারণে 5টা নসিহাতের প্রথম নসিহাত করেছে, তোমার খালইর ফুটা বন্ধ করো। কয়টা নসিহাত? 5টা। তার মধ্যে 1 নম্বর কি? কথা বলেন আমার সাথে। খালইর ফুটা বন্ধ করো। উদাহরণ দিছি, বলতেছি। কোরআন বলছে তোমার খালইর ফুটা বন্ধ করো। আগে মুত্তাকি হও, গুনাহ ছাড়ো, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, এরপরে ওয়াজ। এই কোরআন পবিত্র হওয়া ছাড়া ছোঁয়া যায় না। আপনি অপবিত্র থেকে এই কোরআন থেকে নসিহা গ্রহণ করবেন, সম্পূর্ণ অযুক্তি, কোনোদিন সম্ভব না। যেই কোরআন ছুঁইতে পবিত্র হতে হয়, নাপাক থেকে দূরে সরতে হয়, গুনাহ মুক্ত হতে হয়, এই কোরআনকে যদি অন্তরে লালন করে এই কোরআনের
আমল অন্তরের মধ্যে রেখে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি বের করতে হয়, এই কোরআন থেকে যদি ফায়দা নিতে হয়, তাহলে আগে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা গুনাহ ছাড়ে তারাই মুত্তাকি। তারাই কি বলেন? তো 1 নম্বর গুনাহ হলো শিরিক, 2 নম্বর কুফর। শিরিক এবং কুফর। কুফর আল্লাহকে অস্বীকার করা। যারা আল্লাহকে অস্বীকার করে তারা পৃথিবীতে যত ভালো কাজই করুক এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। বেঈমানরা অনেক ভালো ভালো কাজ করে। এই যে ঢাকা শহরে কলেরা হাসপাতাল, এই হাসপাতালের যাবতীয় খরচ আমেরিকা বহন করে। বিনিময়ে দুনিয়ায় তারা একটু ভালো থাকবে এতটুকু, কিন্তু মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নয়। কারণ তারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে। আর যারা একাধিক খোদায় বিশ্বাসী, সৃষ্টিকর্তা মানে কিন্তু একাধিক 33 কোটি, যেমন হিন্দুরা, এরা কাফেরও মুশরিকও। কেমনে? একজনকে অস্বীকার করা হয়েছে কিনা বলেন? একাধিক স্বীকার করার দ্বারা একজন অস্বীকার করা হয়েছে কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ, এক স্বীকার করতে হবে, সাথে এই একের সাথে আর 2 নাই, কোনো শরীক নাই, তিনি লা শারীক, এটার সাক্ষী দিতে হবে, তখন যায় ঈমানদার হবে। তাহলে বলেন লা ইলাহা, বলেন ইল্লাল্লাহ। আগে অন্তর থেকে শিরক, কুফর এগুলা বের করতে হবে, এরপরে যায় ইল্লাল্লাহ, আল্লাহ বসবে। তাহলে কালিমার ভিতরেও 2টা পার্ট। প্রথমে গুনাহ ছাড়ো, চন্দ্র সূর্য দেবতা সৃষ্টির পূজা ছাড়ো, এ সবগুলাকে অস্বীকার করো, বলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। এখানে ঝাড়ু মারো, এখানে বাড়ি মারো। চন্দ্র পূজা হয়েছে এই পৃথিবীতে, অস্বীকার করো। সূর্য পূজা হয়েছে, বটগাছ পূজা আজও হয়, হাতি পূজা হয়, কথা বলেন, মূর্তি পূজা হয়, দরগা পূজা হয়, দুর্গা পূজা হয়। এ সমস্ত পূজাকে অস্বীকার করতে হবে, এরপরে বলতে হবে ইল্লাল্লাহ। প্রথমে না বাচক, এরপরে হা বাচক। এ শিরক কুফর এগুলাকে বর্জন করতে হবে। প্রথম ওযু করতে হবে, এটা বাহ্যিক পবিত্রতা। প্রথম হারাম ছেড়ে দিতে হবে, চোখের গুনাহ হারাম ছেড়ে দিতে হবে। অন্তরের ভিতরে হারাম ভাবা, হারাম লালন করা, হারাম মোহাব্বত, দুনিয়ার অবৈধ মোহাব্বত, কোনো মানুষের অবৈধ মোহাব্বত অথবা হারাম টাকার লোভ, এগুলা ছেড়ে দিতে হবে। এরপরে যায়া করণীয় আমল করতে হবে। শরীয়তের সিস্টেম এটাই, আগে ওযু পরে নামাজ, আগে হালাল খাও এরপরে নামাজ পড়ো। কোরআন বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, আপনারাই তো মানুষকে ওয়াজ করবেন, আপনাদের উপরেই তো কিতাব নাজিল করা হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষকে তো আপনারা বুঝাইবেন। আমি আল্লাহ একটা সিস্টেম শিখাইয়া দেই ওয়াজের, আমি আগে আপনাদেরকে নসিহা করে নসিহা শিখাই দিচ্ছি। শোনেন, কুলু মিনাত তাইয়্যিবা, হালাল খান, আগে হালাল খান, ওয়া আমালু সালিহা, এরপরে আমল করেন। আমরা কি করি? হারামকে প্রতিষ্ঠিত করে, হারামের সাথে নিজেকে বেঁধে, হারামকে নিজের সাথে বেঁধে, হারামকে প্রতিষ্ঠিত করে, হারামকে লালন পালন করি, আর ওয়াজের কথা শুনি, আল্লাহর ওলি হইতে চাই, কোনোদিন সম্ভব না। আপনি পায়খানার মধ্যে অথবা ময়লার কোনো ডাস্টবিনের মধ্যে একটা পা ঢুকায় রাখছেন, এদিক দিয়ে আপনি সুন্দর করে মেসওয়াক করতেছেন, ওযু করতেছেন, ভালো করে মাসে করতেছেন, বুঝেন নাই মনে হয়। ওযুর যত সুন্নাত আছে সব ফলো করতেছেন, কিন্তু পাওটা কোথায় ঢুকানো? ময়লার মধ্যে। হবে তো ওযু? হ্যাঁ, সর্বপ্রথম কি করতে হবে?
কথা বলেন, ময়লার থেকে পা বের করতে হবে। এজন্য শরিয়াত বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাত যদি পেতে চাও অনেক আমলের দরকার নাই, সিস্টেমে আসো। তুমি যদি গুনাহ করো, মাঝে মাঝে ইবাদতও করো, গোপনে গোপনে সুদ খাও, কথা বলেন না, এদিক দিয়ে আবার তসবিহ টেপো, গোপনে গোপনে টাচ মোবাইলে উলঙ্গ ছবি দেখো, এইদিকে আবার তুমি ওয়াজেও যাও, কেমন? গোপনে গোপনে কারো সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে, এদিকে আবার মাঝে মাঝে ভালো কাজও করো, তো তোমার এই ভালো কাজ ওই খারাপ কাজে নষ্ট করে দিবে। এগুলো বেশি দিন টিকসই হবে না। এমনটাই হচ্ছে কিনা বলেন? তো গুনাহ একবারে ছেড়ে দিতে হবে। গুনাহকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে যদি অল্প আমলও করেন, অল্প আমল মানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত পড়লে হবে না, অল্প আমল মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। মনে করেন কোনো একজন মানুষ গুনাহ করে না, ভালো করে বুঝেন, কি করে না? গুনাহ করে না, সে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ঠিক রাখে, কিন্তু গুনাহ করে না। হ্যাঁ, তসবিহ খুব বেশি পড়তে পারে না, আওয়াবিন ইশরাক পড়তে পারে না, তাহাজ্জুদও পড়তে পারে না, কিন্তু গুনাহ করে না, আল্লাহকে ভয় পায়, ফরজ, ওয়াজিব, সুন্নাত ঠিক রাখে। এই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। আর একজন লোক, সে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, 500 দানার তসবিহ পকেটের মধ্যে আছে, ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, আর দেশের ভিতরে কারে মারবে, কারে ধরবে, কার আইল ঠেলবে, আর কার বদনাম করবে, আর কারে ছোট করবে, আর কারে কষ্ট দিবে, এই চিন্তা করে। ওর 500 দানার তসবিহ নিয়েই ওর জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলে না? বুঝেন নাই মনে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান পাশের প্রতিবেশী, তার অবস্থা হলো এই, সে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ঠিক রাখে, ব্যবহার খুব ভালো, কিন্তু বেশি জিকির আজকার করতে পারে না, নফল ইবাদত বেশি করতে পারে না, ব্যবহার ভালো, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ঠিক আছে, প্রতিবেশীর সাথে আচরণ ভালো, মানুষ তার ব্যবহারে সন্তুষ্ট। আর একজন আছে প্রতিবেশী আমার, সে আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ খুব বেশি পড়ে, নফল ইবাদত খুব বেশি করে, কিন্তু ব্যবহার খারাপ, প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীর মেয়ে বিয়ে দিবে, তার কাছে জিজ্ঞেস করছে মেয়েটা কেমন, তো প্রতিবেশীর তো হক আছে, ভুল ত্রুটি থাকলেও বলা উচিত ছিল যে না, মেয়ে ভালো, খারাপ না। খুব বেশি খারাপ হইল তো এলাকার সবাই জানবে, কথা বুঝেন নাই? ওই যে বৎসরে একদিন তাদের সাথে একটু বাজছিল বড়ই নিয়া, অথবা একটু পানি ফিকছিল, এগুলা নিয়া, সাধারণ একটা বিষয় নিয়া কি করলো, এই মেয়ের জীবন নষ্ট করে দিল। প্রতিবেশীকে ভালো বুঝে জিজ্ঞেস করছে মেয়েটা কেমন, কয় বিয়ে করেন, এরপরে টের পাইবেন কি বিয়ে করে নিছেন, শেষ। এই যে একটা কথা, এই যে প্রতিবেশীর ক্ষতিটা করলো, এর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। ইসলাম কি, আইয়ুল মুসলিমে আফজল, আমরা কি ভেবেছি, ইসলাম তো বুঝিয়েই নাই। বলছি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মুসলমানকে, আর ইসলাম কাকে বলে আমাকে বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, যার ব্যবহারের দ্বারা, যার আচরণের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় নাই, সে হলো প্রকৃত মুসলমান। আমরা মনে করেছি নফল ইবাদত করলেই খুব খাঁটি মুসলমান হওয়া যায়, না। মুসলমান ততদিন হতে পারবেন না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার যতদিন না করতে পারবেন, মানুষকে যতদিন ক্ষমা করতে না শিখবেন, মানুষের দোষ গোপন করতে না শিখবেন, মানুষের উপকার করতে না শিখবেন, ততদিন আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। হাদিস ভুলে গেলে চলবে না। আল্লাহ রসুল 5টি আঙ্গুল ধরে ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নসিহা করেছেন। 5টি, কয়টি ভুলে গেছেন? বলবো। আখলা,
আমার নবীর প্রচার অমুসলিমদের মাঝে আখলাক দিয়ে হয়েছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উত্তম আখলাকের থেকে ওজনী কোনো আমল শরীয়তে নাই। ইন্না আসকালা শাইইন ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেই আমলটা সবচেয়ে বেশি ওয়েট সম্পূর্ণ হবে সেটা হলো উত্তম আখলাক, ভালো ব্যবহার। জান্নাতের মাঝামাঝি একটা জান্নাত আছে, একটা বালাখানা আছে, বিশাল এক বিল্ডিং আছে। ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। ওই বিল্ডিংটার সিস্টেম হলো কাচ সিস্টেম। ওখানে যারা বসবাস করবে গোটা জান্নাতবাসী তাদেরকে দেখবে, তারাও অন্য অন্য জান্নাতবাসীকে দেখবে। এই বিল্ডিংটা আল্লাহ জান্নাতের মাঝামাঝি বানাইছেন, এরা বড় সম্মানী। ওই বিল্ডিংয়ে কারা থাকবে জানেন? তাহাজ্জুদ যারা পড়ে তারা, সিরিয়াল আরো পরে। আদাল্লাহু লাহু আদাল্লাহু লিমান নালানাল কালাম। যার ব্যবহার ভালো, যার ভাষা নরম, যার কথার দ্বারা মানুষ কষ্ট পায় না, অন্তরে প্রশান্তি লাভ করে, যার ব্যবহার ভালো, মিষ্টি ভাষী, এই লোকটাকে আল্লাহ প্রথমে ওই জান্নাতে স্থান দিবে। 2 নম্বর, যে গরিব দুঃখীর সহযোগিতা করে, অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, ক্ষুধার্তকে খাবার দেয়, বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করে, যাদের বাসস্থান নড়বড় তাদের বাসস্থানের ব্যবস্থা করে। এই রকম একজন অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে ঘরের মধ্যে কাতরাচ্ছে, ওই আল্লাহর বান্দার পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়ায়। এই রকম ব্যবহার যার ভালো, তাকে আল্লাহ পাক প্রথমে ওই জান্নাতে স্থান দিবে। 2 নম্বরে যে খানা খাওয়াবে, 3 নম্বরে যে রোজা রাখবে, 4 নম্বরে যে তাহাজ্জুদ পড়বে। আমরা মনে করছি তাহাজ্জুদ পড়লেই শ্রেষ্ঠ ওলি হওয়া যায়। না, যদি তাহাজ্জুদ পড়েন অবশ্যই ওলি হওয়া যাবে। ওলিদের খাসলাত তাহাজ্জুদ পড়া, ঠিক আছে, কিন্তু যারা তাহাজ্জুদ পড়ে এরা আইল ঠেলে না, যারা তাহাজ্জুদ পড়ে এরা মানুষকে কষ্ট দেয় না। আর আপনি তাহাজ্জুদও পড়েন, আইলও ঠেলেন, তাহাজ্জুদ পড়েন, আপনার ভাই বেরাদারের মিরাস নষ্ট করে দিয়েছেন। আপনি বড় ভাই, মেঝো ভাই, ছোট ভাই, বোন, এদেরকে হিসাব করে করে শরীয়তের বিধান অনুযায়ী বাপ মরার পরে জমিগুলা বুঝাইয়া দেন নাই। শোনেন, এইরকম কোন পাপিষ্ট যদি এই জমিনে থেকে থাকেন, এই মাহফিলের আওয়াজ যদি এই কান পর্যন্ত যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মিরাস ঠকাইবে, হোক ছোট ভাই হোক বোন, শরীয়ত তাকে যতটুকু দিয়েছে, যদি বড় ভাই ক্ষমতার জোরে অথবা মেঝো ভাই কলমের জোরে অন্য অন্য ভাইদেরকে যদি এই জমি জমা থেকে বঞ্চিত করে, বাবার মিরাস থেকে যদি ঠকায়, তো এই লোকটা যদি আমল করতে করতে জান্নাতীও হয়ে যায়, আল্লাহ রসুল বলেছে তাকে জান্নাত থেকে মাহরুম করা হবে। আমরা বিভিন্ন ধরনের জাহান্নামী পাপের সাথে লেগে আছি, জেনে বুঝে এই পাপগুলো আমরা করি, আর মাহফিলে গেলে জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাই। যদি বলে জান্নাতে কে কে যাবেন, হাত উঠায়, কিন্তু সুদ ছাড়ে না, নামাজ ধরে না। মহিলা জান্নাতে যাওয়ার জন্য মাহফিল শুনতে যায়, কিন্তু বেপরদাগিরি ছাড়ে না, দায়ুসের খাতার থেকে নাম কাটে না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, আগে গুনাহ ছাড়ো, পরে ইবাদত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করলেন আঙ্গুল ধরে। আমি যখন এই আলোচনা করব, আপনি মনে মনে ভাববেন আবু হুরায়রার বৃদ্ধা আঙ্গুলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠোয় ছিল কিনা। আপনি মনে মনে ভাববেন যে আমিও আমার আঙ্গুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঢুকাইয়া দিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টা নসিহতের উপরে আমল করব ইনশাআল্লাহ। পারবো তো? আমরা ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কত কি না করি। কেউ তো গরু, ছাগল, ভেড়া, বকরি, বউ, পোলাহান সব দিয়া হে পীরের বাড়ি, কথা কোন নাকা। আল্লাহর ওলি হওয়ার জন্য পালের গরু দিয়ে আসে, দেশি মুরগি দিয়ে আসে,
আবার খেদমত করার জন্য যুবতী মেয়েরে দিয়ে আসে, বউ দিয়ে আসে, এখানে খেদমত কর, বাবার সন্তুষ্টি অর্জন কর, তাহলে জান্নাত পাবি, আল্লাহর ওলি হওয়া যাবে। ওলির মাজারে গেলে ভুল। আপনি বাড়িতেই থাকেন, আপনার মেয়েকে, আপনার বিবিকে পর্দায় রাখেন, শরীয়ত ফলো করেন, ঘরের ভিতরে থেকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। শরীয়ত এত কঠিন না যে গরু ছাগল ভেড়া বকরি আর বিবি বাল বাচ্চা নিয়া এই দিক থেকে সেদিক দৌড়াইতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, এই যে 5টা নসিহত, প্রথম নসিহতটা যদি তুমি গ্রহণ করো, আমল করো, তো তুমি আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আমরা ওলি হওয়ার জন্য আসি নাই? আল্লাহর প্রিয় হইতে আসি নাই? জান্নাতি হইতে আসি নাই? বলেন, আমাদের উদ্দেশ্য কি ওয়াজ শোনা? না, শোনা ওয়াজকে আমলে পরিণত করা, আমলতে পরিণত করে আল্লাহকে রাজি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত লাভ করা। আপনারা কি জানেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন পরীক্ষা স্বরূপ, আমলের পরীক্ষা। খাওয়া দাওয়া বাসস্থান এগুলো আমাদের জরুরত, আর ইবাদত হলো আমাদের মাকসাদ। আমাদের জিন্দেগির টার্গেট কি? এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত লোক, তার টার্গেট কি? পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার টার্গেট কি হওয়া উচিত? এটা আগে কোরআন থেকে নির্ণয় করতে হবে। আমাদের জীবনের টার্গেট 3টা। বলেন কয়টা? এগুলাই নসিহত। বলেন ভাই, টার্গেট কয়টা? অনেকে টার্গেট 3টাই করছে। গাড়ি করবে, কথা বলেন না কেন, বাড়ি করবে, আর শহরে একটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দিবে। কয়টা? এখন যখন তার গাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে গেল, আর ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল, সে মনে করতেছে আমি কামিয়াব। এবার 4 দোকানে বৈশা বলে 3টা আশা ছিল পুরা হয়ে গেছে, এবার মারা গেলে কোনো দুঃখ নাই। এই 3টা আশাই যদি ওর থাকে তো ও মুসলমান না, ও মুসলমান না, ও আখিরাত বিশ্বাস করে না। এই 3টার কথা বলি নাই। আবার কারো কারো আশা 3টা ছেলেকে ইটালি পাঠানো, সেটা সুদের টাকা নিয়ে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, আর যেভাবেই হোক সন্তান ইটালি পৌঁছাইয়া গেছে মানে জান্নাত কামাই হয়ে গেছে। এবার 4 দোকানে বৈশা বলে 3 ছেলে ইটালি থাকে, মইরা গেলে দুঃখ নাই। এরা কি মুসলমান না অমুসলিম আমি জানি না। হ্যাঁ মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, হ্যাঁ মা বোনেরা, তোমরা যে সকালবেলা বাজার এনে দেওয়ার পরে পাক শুরু করো, তুমি এই পৃথিবীতে খাবার পাক করার জন্য, সন্তান পালার জন্য আসো নাই। দোকানদার তুমি দোকানদারি করতে আসো নাই, কৃষক তুমি কৃষি কাজ করতে আসো নাই, চাকরিজীবী তুমি চাকরি করতে আসো নাই। এগুলা দুনিয়ায় চলার জন্য কতগুলা মাধ্যম মাত্র। আমরা মানুষ, আমাদের প্রয়োজন আছে, আমাদের ক্ষুধা লাগে, খাবারের প্রয়োজন, আমাদের বৃষ্টিতে ভিজলে কষ্ট হয়, রৌদ্রে পুড়তে পারি না, আমরা দুর্বল, আমাদের বাসস্থান লাগে, আমাদের ইজ্জত আছে, এই ইজ্জত রক্ষার্থে আমাদের পোশাক লাগে। কথা বলেন, রাস্তায় কাটা বিছানো থাকে, হাঁটতে গেলে পায়ে জুতা লাগে, মা বোনদের শালীন পোশাক লাগে, কারণ দেশের সবার নজর একরকম না। এগুলো আমাদের দুনিয়াবি প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য কি? কেন পৃথিবীতে এসেছি? 30 পারা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কতক্ষণ পর পর আল্লাহ পাক এই কথাই বলেছে। এক জায়গায় পরিষ্কার বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন আর ইনসানকে একমাত্র ইবাদতের জন্য বানিয়েছি। বলছি কিনা বলেন? তাহলে একটা ছেলেকে পাঠাইলাম বিদেশে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য পাঠাইলাম, সে সেখানে খায়, পোশাক পরে, বিকালবেলা ঘোরে, রাত্রে ঘুমায়, সবই ঠিক, কিন্তু পড়ালেখা করে না। ওই ছেলে ভালো ভালো খায়, ভালো ভালো পোশাক পরে, সুন্দর বাড়িতে থাকে, বিকালবেলা ঘুরে পড়ে, ভিটামিনযুক্ত খাবার ফল ফলাদিও খায়,
বাপ শুনতে পেল সে খুব ভালো আছে, সবই ঠিকঠাক করে, শুধু পড়ালেখা করে না, বাবার কলিজা শান্ত হবে না আগুন ধরে যাবে? কথা বলেন। তো আপনি যদি এই পৃথিবীতে মনে করে থাকেন আমার বাবা ব্যবসায়ী ছিল, মারা গেছে, দোকানটা আমাকে দিয়ে গেছে, আমার কাজ কি বাকি জীবন দোকানদারি করা, আমার বাবার জমি খাত ছিল চলে গেছে, বিঘায় বিঘায় জমি চাষ করা আমার কাম, মা বোনেরা বুঝে নিল খাবার পাক করা, এই ফ্যামিলি সামলানো আমার কাম, চাকরিজীবী বুঝে নিল বাবা চাকরিজীবী ছিল, সে তার মাধ্যমে আমি চাকরি পেয়েছি, চাকরি করব, বাড়ি করব, গাড়ি করব, এগুলো আমার কাম। এভাবে যদি এগুলাকে কাম মনে করে দিন রাত 24 ঘন্টা এই দুনিয়ার টাকা পয়সা অর্জনের পিছনেই কাটাইয়া দেই, এভাবেই যদি চলতে থাকি, তো আমি আর ওই চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি এখনো মানুষের কাতারে আসতে পারি নাই, কারণ সকালবেলা বাসার থেকে বের হয়ে খাবার পাখিও খোঁজে, বলেন খোঁজে কিনা? ওই বাসার ভিতরে ছোট বাচ্চা আর বিবিকে রেখে গেছে ওই পুরুষ পাখিটা, রাখছে কিনা বলেন? ওই বাচ্চার মুখে খাবারের জন্য সেও দৌড়ায়, বিবি তারও আছে, খায় সেও পুরা করে, সেও ঘুমায়, তারেও কাটলে রক্ত বের হয়, তারও একটা বাসস্থান আছে, তারও কিছু নলেজ আছে, আছে কিনা? এ পর্যন্তই যদি আমার জীবন হয় তাহলে আমি মানুষ না, আমার জন্য জান্নাত না, আমি 4 পাওয়ালা জানোয়ারের থেকে খারাপ। আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, যারা খাওয়া দাওয়া চাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ছাড়া আখেরাত বুঝে না, আখেরাতের প্রস্তুতি নেয় না, জান্নাতের ব্যাপারে তাদের সন্দিহান, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে না, জান্নাত পেতে চায় না, আমার সন্তুষ্টি চায় না, আখেরাতের কথাগুলো তাদের দিলে লাগে না, তাদের চোখ দিয়ে পানি আসে না, তারা আখেরাত নিয়ে ভাবে না, কবরের আযাব আর কবরের শান্তি নিয়ে তাদের কোনো টেনশন নাই, হাসরের ময়দানের মিজানের পাল্লা নিয়ে পলসিরাত নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বলে এরা চতুষ্পদ জানোয়ার, এখনো তারা মানুষের কাতারে আসতে পারে নাই, মুসলমান তো দূরের কথা। এজন্য একটা কবিতা বলেছে কবি ইকবাল, কলব মে সুজ নেহি, অন্তরে ব্যথা নাই, রুহ মে এহসাস নেহি, অনুভূতিটাও নাই, কুছ ভি পেগামে মুহাম্মদ সে তেরে পাছ নেহি। তুমি দাবি করতে পারো উম্মতে মুহাম্মাদি, তোমার ভিতরে আসলে প্রকৃত ঈমান নাই। বুঝেন না এই কথা? মনে হয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম টেনশন যুক্ত থাকতেন, ওনাদের চিন্তাই ছিল আখিরাত। ওনারা বলতেন ইন্নামা হেমামুনা আল আখিরা, আমাদের টেনশনই হলো আখিরাত, আর আমরা মুসলমানদের টেনশনই হলো দুনিয়া, আখিরাত নিয়ে কোনো টেনশন নাই। থাকবে কিভাবে? আখিরাত তো চোখে দেখা যায় না, আখিরাতের অবস্থাটা অন্তরে পড়ে তখন, অন্তরের ভিতরে যদি ঈমান লালন করি তখন। দেখেন না, আজান হয়ে গেলে এক শ্রেণীর মানুষ, বয়স হয়ে গেছে, শীতকাল কাঁপে আর অজু করে, লাঠি ভর দিয়ে মসজিদে যায়, আর একদল যুবক নাকে তেল দিয়া নাক ডেকে ডেকে ঘুমায়। এই বুড়া মানুষটাকে ওই বিছনার থেকে শীতের মধ্যে কে উঠাইলো? খোদার কসম, ঈমানে উঠাইছে, ঈমানে উঠাইছে, ঈমানে উঠাইছে। আজকের মুসলমান ধরাসাপ, আপনি যতই বাসি ফুয়ান কাম হবে না, কারণ ভিতরে বিষ নাই। যদি জাতিসাপ হয় আর যদি বাসিতে ফুক দেয়, জাতিসাপ কখনো গর্তে থাকতে পারে না। মাহফিল হবে, ইমানদার 4 দোকানে বসে থাকবে, রাস্তায় গপ্পুজারি করবে, রাস্তা দিয়ে হাঁটবে, কোরআনের মজলিসে আসবে না, এটা মুনাফিক ছাড়া সম্ভব না। আজকে আমরা কি পরিমাণ পচেছি, আমরা কোন দরজার মুসলমান, তার প্রমাণ এই মাহফিল থেকেই মিলে, ঠিক কিনা? আজকে যদি একটা নষ্ট মেয়েকে এখানে আনা হইতো, যেই মেয়েটা বেশ্যা, নায়িকা গায়িকা, এরকম একটা মেয়েকে এখানে আনা হলে এই রাস্তা দিয়ে হাঁটার মতো কোনো পরিবেশ থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে লোক সংখ্যায় কম কেন? বুঝা গেল ঈমানদার দিন দিন কমে আসছে। এ শোনেন, ডিগ্রিধারী কার্ডধারী মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃত ঈমানদারের সংখ্যা দিন দিন কমছে, ঠিক কিনা? সুতরাং বলতেছিলাম, মাহফিলগুলোতে আমরা উপস্থিত হই, যারা উপস্থিত হয় না তাদের কথা বাদই দিলাম, আমরা যারা ওয়াজ শুনে অভ্যস্ত, আমাদের মধ্যেও আমলের তেমন পরিবর্তন
দেখা যায় না। ভাই খেয়াল করেন, কেন দেখা যায় না? কারণ কি? কারণ হলো আমরা এখনো গুনাহের ভিতরে লিপ্ত। ঠিক কিনা বলেন? আমরা এখনো গুনাহের ভিতরে লিপ্ত। সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, তখন যায় ওয়াজ অন্তরে বসবে। এই ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে। এই বক্তার প্রেসক্রিপশনের উপরে আমল করার তৌফিক তখন হবে যদি আমি গুনাহ ছেড়ে দেই। সত্যিকার অর্থে বলেন, আমরা কোনো না কোনোভাবে গুনাহের সাথে জড়িত কিনা বলেন? তাহলে হক্কানি পীরদের কাছে যাইবেন মুরিদ হইতে, সে আপনাকে কি সবক দিবে? 1 নম্বর সবক, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর ওলি হওয়ার রাস্তা কি? গুনাহ ছেড়ে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাই আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই আখুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো আমার থেকে 5টি নসিহত গ্রহণ করবে? কয়টি মনে আছে কথা? কয়টি নসিহত? হাত উঠান। এই নসিহতগুলা কে কে বাড়িতে নিবেন, আমল করবেন, অন্যকে বলবেন? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করে। আল্লাহ রসুল হাদিস বলতে যা বলছে, লিয়ামাল বিহিন্না আও ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না। এই হাদিসটা শুধু নিজে আমল করলেই হবে না, এই হাদিসটাকে অন্যের কাছে পৌঁছাইতে হবে, যাতে অন্যরাও এই হাদিসের উপরে আমল করতে পারে। তো আমরা পুরুষ মানুষ, যুবক মানুষ বা বুড়া বাবারা জীবনে কত কাম করেছি, কত শত শত কাজ আমরা করেছি। 5টা কাজ করতে পারবো না ইনশাল্লাহ? মাত্র 5টা কাজ। কয়টা? নসিহতটা কি আমার না আমাদের নবীর? কে সে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, এসে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই নসিহত গ্রহণ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরলেন, এরপরে বৃদ্ধা আঙ্গুলি ধরলেন, এক একটা করে আঙ্গুল ধরলেন আর এক একটা করে নসিহত করলেন। তাহলে একটা আঙ্গুল ধরে কি বললেন? সর্বপ্রথম নসিহত ভালো করে শোনেন, ইত্তাকিল মাহারিমা। বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহের পরিবেশ বর্জন করো। 1 নম্বর নসিহত, গুনাহ যেখানে হয় সেই পরিবেশেও যাইও না। মাহারিম, গুনাহের পরিবেশ বর্জন করো। আজকে এখানে গান বাদ্য হয়, পঙ্গপালের মতো যাই আমরা সেখানে ছুটি। আমাদের মাঝে এমনও লোক আছি, মাহফিলেও যাই আবার গানেও যাই। তাহলে কি আমি কিছুদিন জাহান্নামে থাকবো আবার জান্নাতেও যাব? কথা বলেন। এটা তো মুনাফিকের চরিত্র। মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে ওয়াজ শুনে, আবার অমুসলিমরা যখন কনসার্ট করে, গানের আয়োজন করে, মদের আসর করে, মুনাফিক ওখানেও চলে যায়। আমি আগেই বলছি, মুনাফিক মানে যার উপরে কোনো ফাঁক নাই। কোথায় ফাঁক? মনের মধ্যে ফাঁক। মুনাফিক শব্দটা না ফাঁকা থেকে আসছে। না ফাঁকা, না ফাঁকার 2টা অর্থ লেখছে কিতাবে। কয়টা বলেন? না ফাঁকা বলা হয় গুই সাপের গর্তকে। কাকে? গুই সাপের গর্ত দেখছেন আপনারা? 2টা মুখ থাকে। কয়টা মুখ? এখান দিয়া ঢুকবে, আপনি মনে করবেন হাত দিয়া ধরবো বা কোষ দিয়া কোপ দিবেন, ও আর এক জায়গাটা বের হয়ে চলে যাবে। এটা আরবের গুই সাপ। দেওয়া সম্ভব? কথা বলেন। দেখেন নাই পর্যারা খেপার পরে রাজার অবস্থা কি হয়েছে? দেখছেন? ভিডিও দেখে নিয়েন। তো ওই সময় রাজারা, যেখানে রাজতন্ত্র ছিল, একটা ফ্যামিলি গোটা রাষ্ট্র পরিচালনা করত। এখন জনগণ যদি খেপে যাইতো, ওই ফ্যামিলি এই জনগণকে সামলাইতে পারতো না। তো রাজা তার নিজের আত্মরক্ষার জন্য একটা গোপন সুড়ঙ্গ বানাইতো। তার সেই বালাখানা যেই বিল্ডিং এসে থাকতো, এর নিচ দিয়ে একটা চোরাই রাস্তা বানাইতো, গোপন রাস্তা, গোপন সুড়ঙ্গ। এর মুখ থাকতো 2-3 মাইল দূরে, কোনো জঙ্গল বা নদীর পারে। বুঝেন নাই মনে হয়? তো জনগণ চারদিক থেকে তারা যখন আটকায় ফেলতো, সে ওই গোপন সুড়ঙ্গ দিয়ে নদী পথে অথবা জঙ্গলের পথ ধরে নিজের আত্মরক্ষা করত। এখন এই বাদশাহ ভিতরে ভিতরে যে গোপন রাস্তা বানাইছে, এটা কি এলাকার পাবলিক জানে? কথা বুঝেন নাই মনে?
তাইলে মুনাফেক কেমনে চিনবেন? মুনাফেক দেখবেন দাঁড়িয়ে আছে। কয় হুজুর আপনি এটা কি কইলেন? আমি কথা এখনো শেষ করি নাই। দাড়ি থাকলে যদি মুনাফেক হয়, তা আমিও তো মুনাফেক। দেখবেন দাড়িও আছে, এমনও মুনাফেক আছে দাড়িও আছে। নবীর যুগে তো মুশরিকেরও দাড়ি ছিল, কাফের মুশরিকরা দাড়ি ছাড়তো না সেই যুগে। দেখেন না হিন্দুস্তানের শিখরা পাগড়ি বাঁধে, কথা কন না কা? তো ওই যুগে কাফেরেরাও দাড়ি রাখতো। যদিও এই যুগে কপাল পোড়া মুসলমান আমাদের দ্বারা সৌভাগ্য হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আমার চেহারা মিলানো। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। ভাইরা আমার, ওই যে গোপন রাস্তা, এটা কিন্তু পাবলিক জানে না। তো কিছু মুনাফিক মুসলমান আছে, এরা 60 বছর 70 বছর ওয়াজ শোনে, কিন্তু আমলের পরিবর্তন হয় না। কেন জানেন? এ ভিতরে ভিতরে গুনাহ করে। যেমন সুদের সাথে জড়িত, যত ওয়াজই করেন সে সুদ থেকে বাঁচবে না। লোন নিবেই, এই ঘুষ সে খাইবেই, এই হারাম সে ছাড়বে না। কিন্তু ওয়াজ শুনবে বক্তার 3 মাইল 10 মাইল দূরে যায়া, এই অঞ্চল থেকে ওই অঞ্চলে যায় ওয়াজ শুনবে, সব ঠিক আছে। জুমার দিন বসে বসে ওয়াজ শুনবে, মাথা লড়াইবে, জান্নাতে যাওয়ার কথা বললে হাত উঠাইবে, মাঝে মাঝে আবার ওই হারাম টাকা থেকে দান দক্ষিণাও করবে, কিন্তু বুঝে শুনে সুদ খাইবে। বুঝেন নাই মনে হয়? আবার সে নাকি হাজিও আছে, এমন কিছু পাজি আছে হজ করার পরেও সুদ খায়। আমার জানা আছে এই মাদারীপুরে বহু লোক আছে, এই দাড়ি হজ করে আসছে, ভিতরে ভিতরে সুদ খায়। ভাইরা আমার, এগুলা মুনাফিকের আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুনাফিকরা যখন বসতো, তাদের বাহ্যিক কোনো ত্রুটি ছিল না, দাড়ি টুপি একবারে সব ঠিক, আল্লাহ রসুল যা বলে তাই ঠিক। কিন্তু গোপনে গোপনে তারা গুনাহের সাথে জড়িত থাকতো। এখন একটা ছেলে খুব ভদ্র, সব ঠিক, ঘরের দরজা বন্ধ করলেই সে মোবাইলে গুনাহ করে। এই ছেলেটা যতই ওয়াজ শুনুক, এই গুনাহ যতদিন না ছাড়বে, গুনার থেকে তওবা না করবে, গুনার থেকে পূর্ণাঙ্গ ফিরে না আসবে, এই ছেলে শুধরাইতে পারবে না। তাই জন্য আল্লাহ রসুল বলছে, 1 নম্বর গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাবা। আমরা কি গুনাহ ছাড়তে পারছি? চোখের গুনাহ কি ছাড়তে পারছি? কানের গুনাহ ছাড়তে পারছি? দুনিয়ার অবৈধ মোহাব্বত, অবৈধ টাকার মোহাব্বত এখনো ছাড়তে পারি নাই। পারছি? যদি পারতাম তো পরনারীর দিকে আমাদের চোখ যাইতো না। ঘরে বিবি, তারপরও চোখ কন্ট্রোল নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুল বলেন, হে আবু হুরায়রা, আমার 1 নম্বর নসিহত হলো গুনাহ ছেড়ে দাও। ওই যে বলছিলাম, কেউ যদি গুনাহ ছেড়ে দেয় আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রাখে, তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। আর কেউ যদি এই কবিরা গুনার সাথে লিপ্ত থাকে, আবার মাঝে মাঝে আমলও করে, আল্লাহর মাশিয়াত, আল্লাহ চাইলে সে যদি কোনোদিন তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে গুনাহ মাফ করতেও পারে। আবার গুনাহ তওবা কবুল না হইলে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এর জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই লোকটা তওবা করে গুনাহ ছেড়ে দিল, তার নেক আমল, ফরজ ওয়াজিব সুন্নাত এর মধ্যেও যদি সীমাবদ্ধ থাকে, খুব বেশি আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ তাসবিহ তাহলিল যদি করতে নাও পারে, নিশ্চিত এই লোকটা জান্নাতে যাবে। কেন যাবে? কোরআন বলছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, তো তওবা করছে, গুনাহ ছেড়ে দিছে, নতুন কোনো গুনাহ করে নাই, আমলনামায় তো গুনাহ নাই। এবার যখন ওজন দিবে, বুঝেন নাই মনে হয়, তো ওজন দিলে কোন পাল্লা ভারী হবে? নেকের পাল্লা। কারণ গুনাহ তো তওবা করে ছেড়ে দিয়ে গুনার পাল্লা দিশে শেষ করে। আল্লাহ রসুল বলে, কেউ যদি তওবা করার মতো করে, আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তার তওবা যদি কবুল হয়, সে এমনভাবে পবিত্র হয়, তার যে কোনো গুনাহ ছিল এর কোনো প্রমাণই থাকবে না হাসরের ময়দানে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, তাহলে 1 নম্বর গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন 2 নম্বর, হালালের উপরে থেকে সন্তুষ্ট থাকতে হবে। হারাম টাকা দিয়া নিজেও বিদেশে উড়াল দেওয়া যাবে না, সন্তানকেও পাঠানো যাবে না। হারাম টাকার উপরে ভর করে বড়লোক হওয়ার আশা করা যাবে না। আল্লাহ হালাল টাকা যে পর্যন্ত দিছে, এর উপরে রাজি আর খুশি হয়ে যেতে হবে। বুঝেন নাই মনে হয়? 3 নম্বর,
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে? 4 নম্বর, আমি আমার জন্য যা পছন্দ করি অন্য মুসলমানের জন্য তাই পছন্দ করতে হবে। আচ্ছা, কেউ আমার গীবাত করুক, এটা আমি পছন্দ করি, তাহলে আমি কারো গীবাত করব না। আমার মেয়েকে নিয়ে কেউ ইফটিজিং করুক, এটা আমি পছন্দ করি, তাহলে আমার বোনকে নিয়ে করুক, বিবিকে নিয়ে করুক, মাকে নিয়ে করুক, তাহলে আমি যে ইফটিজিং করতেছি আর একটা মেয়ের পিছনে রাখছি, হে তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, ঠিক কিনা? সুতরাং আমি আমার ফ্যামিলিতে যা পছন্দ করি না এমন কোনো কাম আমি অন্য মুসলিম ফ্যামিলি হোক, অমুসলিম ফ্যামিলি হোক, কোনো মানুষের বেলায় আমি এক কাজ করব না। পারবো তো ইনশাল্লাহ? 4 নম্বরে কোনো হাসি তামসার মজলিসে যাব না। কনসার্টে গেলে কি ফায়দা? ওই যে গানের আয়োজন হয় না কয়দিন পর পর, ওই জমিন সহ কাঁপাইয়া দেয়, ওই ওর দাদায় যে শুয়ে রয়েছে কবরে, এই দাদারে পর্যন্ত উঠায় ফেলাইতে চায় কবর থেকে। এই কনসার্ট যারা করে এবং কনসার্টে যারা অংশগ্রহণ করে, ওই জায়গায় যাইয়া এই গানের তালে তালে কেউ যদি হাতে তালি দেয়, ভালো করে শুনেন, অথবা হাসে অথবা ঢুলে শরীর নাচায়, ওই গানের তালে তালে নাচ দিল, অথবা লাইক করলো, অথবা হাতে তালি দিল, অথবা হেসে দিল, অথবা খুশি উদযাপন করলো, যদি তার বউ থাকে, সাথে সাথে বেঈমান হবে, বউ তালাক হয়ে যাবে। সুতরাং যদি কোনোদিন কোনো কনসার্টে এইভাবে আপনি অংশগ্রহণ করে থাকেন, আপনাকে বুঝে নিতে হবে সেই দিন থেকে আপনি বেঈমান হয়ে গেছেন। আপনাকে নতুন করে কালিমা পড়ে আবার বিবাহ দোহরাইতে হবে। আর যদি বউ না থাকে, ও বেঈমান হয়ে যাবে। কারণ বেঈমান ছাড়া আল্লাহর নাফরমানি দেখে কেউ খুশি হইতে পারে না। কথা বুঝে আসলো? সুতরাং হাসি তামসার মজলিস বর্জন করব, গুনাহের মজলিস বর্জন করবো। তো 1 নম্বর নসিহত, গুনাহ ছেড়ে দাও। 2 নম্বর, আল্লাহ যেই হালাল টাকা দিছে এই হালালের উপরে রাজি হয়ে যাও। 3 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তুমি মুসলমান হবা। কেমন? তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, তুমি খাঁটি মুসলমান হবা, খাঁটি ইমানদার হবা। আর হাসির মজলিস বর্জন করো, তাহলেই তুমি ওয়াজের উপরে, নসিহতের উপরে আমল করতে পারবা। তোমার ঈমান সালামত থাকবে, তোমার হেদায়াত সালামত থাকবে, অন্তরে নূর থাকবে, আখিরাতের ফিকির থাকবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে চাইলেও পারবে না। আর যদি খুব বেশি হাসো, তো ডাক্তাররা নাকি বলছে, জানি না কোন ডাক্তার বলছে না বাটপার বলছে, খুব বেশি হাসলে বলে শরীর ভালো থাকে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুকসিরিজ যিহক ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। তোমার অন্তর যেটার সাথে তোমার ঈমান, যেই অন্তরে হেদায়েত বসবাস করে, যেই অন্তরের সাথে তোমার আখিরাতের সম্পর্ক, এই অন্তরটা মরে যাবে। অন্তর মরে গেলে তুমি ওই উলাইকা কাল আনহাম, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবা। তোমার অন্তরেই সবকিছু, তোমার দিলেই সবকিছু। সুতরাং তুমি বেশি হাসিও না, দিল মরে যাবে। ওই ধরনের মজলিস আমরা বয়কট করব তো ইনশাল্লাহ। এই যুবকরা যদি কনসার্টের আয়োজন করতে চায়, কে কে এগুলো সমর্থন করবেন না? ওদেরকে বুঝায় বলবেন, বাবা মাহফিল দাও, যত সওয়াব হবে সব তোমরা বাবা। আর যদি কনসার্ট দাও, এই কনসার্টের কারণে যত মানুষ গুনাহ করবে, এই সমস্ত গুনাহের ভার তোমাদের বহন করতে হবে। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নসিহতমূলক হাদিসের উপরে আমল করে আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম।